কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই ভিত্তি ও ভবিষ্যৎকে উনি কবেই তো ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। এখন কিসের শিল্প দেখাচ্ছেন মমতা ব্যানার্জি সিঙ্গুরের শিল্প স্থাপন নিয়ে? এভাবেই কটাক্ষ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুরের কৃষকের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শুনতে এসে একথা বলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যে যে জায়গায় কিষাণ সম্মান নিধি চালু হয়েছে যে যে রাজ্যে, তাদের সঙ্গে উনি সরাসরি কথা বলেছেন। এবং আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে আমরা এসে সবাই আমরা হাজির হয়েছি কৃষকদের পরিবারের সাথে, মা বোনদের সাথে। কৃষকরাও এখানে আছেন এবং বাংলার কৃষকরা নরেন্দ্র মোদীর সাথে আছেন, সেটা আমরা অনেক আগেই দেখেছি। 2019-এ বাংলার কৃষক, সিঙ্গুরের কৃষক দেখিয়ে দিয়েছেন এবং 2021-এ এই ভোটের ঠিক আগে প্রাক্কালে যেভাবে নরেন্দ্র মোদীজি কৃষকদের জন্য, কৃষকদের স্বাধীনতার জন্য যা কৃষি আইন তিনি পাশ করেছেন, বাংলার কৃষকরা পুরোপুরি 10 যখন নতুন করে পরিবর্তন আসছে বাংলায় যখন পরিবর্তন আনছিলেন মমতা ব্যানার্জি, তখন উনি বলেছিলেন যে আমাদের কৃষি চাই, আমাদের শিল্প চাই না। এবং সেই সময় আমরা জানি সিঙ্গুরের মাটিতে টাটা এসেছিল এবং টাটারা ন্যানো তৈরি, ন্যানো গাড়ির কারখানা নিয়ে এসেছিল। তৎকালীন সরকার ছিলেন সিপিএম বামফ্রন্ট সরকার এবং মমতা ব্যানার্জি পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে সেই টাটাকে, সিঙ্গুরকে বেছে নিয়েছিলেন এবং তার মূল উদ্দেশ্য ছিল তাকে সরকার আনতে হবে এবং সিঙ্গুরে বেছে নিয়ে সিঙ্গুরের কৃষকদেরকে ভুল বুঝিয়ে বললেন আমরা শিল্প চাই না, আমরা কৃষি চাই। সেই জন্য প্রায় 95% মানে টাটার কারখানা তৈরি হয়ে গেছিল, কিন্তু সেই কারখানাকে তিনি তাড়িয়ে ছেড়েছিলেন, কারণ তাকে সরকারটা করতে হবে এবং কাদেরকে হাতিয়ার করতে হবে? কৃষকদেরকে হাতিয়ার করতে হবে। কারণ কৃষকদেরকে যদি আমি কৃষকরা উল্টো পাল্টা বোঝাবো, কৃষকরা কিছু বুঝতে পারবে না, কৃষকদেরকে স্বপ্ন দেখাবো, কৃষকদেরকে আমি বলবো যে আমার এখানে কৃষি হবে, শস্য ফুটবে, সুজলাম সুফলাম শস্য শ্যামলাম হবে। তারপর কি হলো? সরকার এসে গেল, শিল্প চলে গেল, কৃষকরা আজকে কোনো কিছু করতে পারলো না। কৃষকরা যেভাবে ছিল আজকে সেইভাবেই থেকে গেল। আজকে 10 বছর পর আজকে কিষাণদের জন্য যখন কিষাণ সম্মান নিধি, প্রায় 2 বছর হতে চলো কিষাণ সম্মান নিধি চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তখন প্রত্যেকটা রাজ্য পাচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাচ্ছে না। কেন পাচ্ছে না? উনি কৃষকদের নাকি খুব দরদি। কালকে উনি কোথায় প্রেস কনফারেন্সে বলছেন কৃষি আমাদের ভিত্তি আর শিল্প ভবিষ্যৎ। কৃষি ভিত্তি আর শিল্প ভবিষ্যৎকে তো কিছুদিন আগে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা তো দেখেছি ডিনামাইট দিয়ে পুরো শিল্পের কারখানাগুলোকে যেগুলো তৈরি হয়েছিল সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল। রাস্তা দিয়ে যখন সবাই যায় তখন দেখতে হবে ঢাকা দেওয়া থাকতো তখন, আর ভেতরে বড় বড় আওয়াজ ডিনামাইট দিয়ে কারখানাটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। আর এখন উনি বলছেন কৃষি ভিত্তি আর শিল্প ভবিষ্যৎ। এখন উনি কৃষক দরদ দেখাচ্ছেন। এতদিন পরে উনি বলছেন যে কৃষকদের জন্য আমরা কিছু করব, আমরা হাত তৈরি করব, আমরা পার্ক তৈরি করবো, আমরা এগ্রিকালচার কি অ্যাগ্রো কি পার্ক তৈরি করব। কৃষকরা আর মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করে না। উনি সিঙ্গুরে কেন, উনি সারা বাংলা জুড়ে পার্ক তৈরি করে নিন। এবছর 2021-এ তৃণমূল সরকার আসবে না। আজকে সিঙ্গুরের মতো জায়গায়, আজকে ওইদিকে পুরো শিল্পের জন্য পুরো মাঠ ছিল, শিল্পের ওখানে কৃষি তো হয় না। উনি সর্ষের বীজ ছড়িয়ে গেছিলেন, বলেছিলেন এখান থেকে সর্ষে থেকে ফুল হবে, বিশাল ফসল হবে। আমরা দেখেছি সর্ষে ফুল, চোখে সবাইকে সর্ষে ফুল দেখিয়ে দিয়েছে। কত আমাদের ফসল হয়েছে। আর এদিকে তো যেখানে কৃষকদের ফসলের জমি রয়েছে সেখানে কৃষকদের উপযুক্ত সার নেই, সেখানে কৃষকদের উপযুক্ত জলের ব্যবস্থা করতে পারেনি। যেখানে আজকে 3 গুণ 4 গুণ ভালো জল ফসল পাওয়া যায়, সেখানে একটা সামান্য একটা মানে প্রাথমিক পর্যায়ে যেটা হয় খারাপ ফসল জন্মাচ্ছে, সেইটুকুনি সাহায্য করছেন না।
আর উনি এখন বলছেন ভোট যেই চলে এলো 2-3 মাস, ভোট যখন সামনে চলে এলো ওই দুয়ারে সরকারের নাম করে দুয়ারে ভোট, আর উনি সঙ্গে সঙ্গে শিয়রে উঠেছেন ওনার কৃষকদের জন্য কিছু করতে হবে। শিয়রে শিল্প নিয়ে মাথায় ওনার ঘুরছে দুয়ারে ভোট বলে। আজকে আগামী দিনে মানুষ পুরো জেনে গেছে, এবং এই সিঙ্গুরের কি হবে না হবে সেটা মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের কোনো অধিকার নেই বলার। কৃষকদের নিয়ে উনি কোনো অধিকার নেই কৃষকদের নিয়ে কিছু বলার। আর একটা কৃষকের ওপর 2010-11-তে যেভাবে কৃষকদেরকে ঠকিয়েছে, আবার যদি 2021-এর আগে ঠকাতে আসে, আমরা একটা কৃষকের গায়ে আমরা হাত দিতে দেব না। আমরা একটা কৃষকের আর ক্ষতি করতে দেব না। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা সবাই আছি। একটা কৃষকদের যদি ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যায় তার জন্য আমরা আন্দোলন করব। কারণ কৃষকরা ভাবছেন পড়াশোনা করছে না, তারা বুঝতে পারবে না, তাদেরকে অন্ধকারে দিয়ে যাবেন। তাহলে আমরা আছি কি করতে? আমরা সবাইকে বোঝাবো। একবার কৃষকরা ভুল বুঝেছে, তার বারংবার তারা ভুল বুঝতে পারে না। আজকে পার্কের নাম দেখিয়ে ভোট চাইতে এসেছেন, কেউ আপনার পার্ক করবে না। কৃষকদেরকে চোখের জল ফেলেছে, কৃষকদের পেটে ভাত দিতে পারেনি। কৃষক একের পর এক এখানে আত্মহত্যা করেছে। বলা বলি পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছিল, এখানেও একজন কৃষক আত্মহত্যা করেছিল, আমি এসেছিলাম তার বাড়িতে। তার সৎকারের জন্য পর্যন্ত সেই টাকা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। উনি বড় বড় কথা বলেন, উনি নাকি কৃষক দরদি বলেন। আজকে এই সিঙ্গুরের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আজকে এই সিঙ্গুরে কৃষিদের জন্য কৃষিও থাকবে, শিল্পও হবে। শিল্পের জন্য আমরা সিঙ্গুরে আমরা ইন্ডাস্ট্রি নিয়ে আসবো। আমরা সিঙ্গুরকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে সিঙ্গুর নিয়ে ভাববে ভারতীয় জনতা পার্টি। সিঙ্গুর নিয়ে তৃণমূল সরকার আর ভাববে না, আর ভাবলেও কেউ বিশ্বাসই করবে না। এবং এই সিঙ্গুরে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সিঙ্গুরে আমরা হাব তৈরি করব, শিল্পের হাব তৈরি হবে, ইন্ডাস্ট্রি হাব তৈরি হবে এখানে। আজকে এখানে বেকার যুবকরা চাকরি পাবে, পরিযায়ী শ্রমিকের মতো বাইরে চলে যেতে হবে না পরিবারকে খাওয়ানোর জন্য, সংসার চালানোর জন্য। সংসারও এখানে থাকবে, বাড়ির ছেলেরা মেয়ে ছেলেরাও এখানে থাকবে, এখানেই তারা কাজ করবে, বেকাররা এখানেই চাকরি পাবে, তাদেরকে বাইরে চাকরি